টাকা থাকলেই নাকি ভালোবাসার রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। সত্যি কি তাই? টাকা দিয়ে সুখ ভালোবাসা কেনা যায়? তাহলে আমি আমার দুঃখগুলোকে বিক্রি করে সুখ আর ভালোবাসা কিনে নিতে চাই। আমি বলি, সুখী মানুষ হতে আর কারো ভালোবাসা পেতে টাকার প্রয়োজন হয় না। নিজের মন আর বিবেককে প্রশ্ন করতে হয়, আপনি কতটা সুখী। এই যে যেমন আমাকে দিয়ে বলি, আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। যেমন আপনাদের ভালোবাসা কি আমি কম পেয়েছি? আমি কি আপনাদের ভালোবাসা টাকা দিয়ে কিনেছিলাম? কেন ভালোবাসেন আমাকে? নিঃস্বার্থ ভালোবাসা বলে কথা আছে না, আমার কাছে এটাই নিঃস্বার্থ ভালোবাসা। পরিবার পরে আমাকে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হলো আমার অডিয়েন্স, মানে আপনারা। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আবেগে আজকে অনেক অনেক কথা বলে ফেলেছি। আজকে আমার জন্মদিনের দ্বিতীয় দিন, বলতে পারেন সব দিনের থেকে শ্রেষ্ঠ দিন। তাছাড়া আপনারা সবাই জানেন আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ার অলরেডি ডান হয়ে গিয়েছে অনেক আগে। তবে আমার এখনো সেলিব্রেট করা হয় নাই, মানে সেলিব্রেট করে সবাইকে ধন্যবাদ দেওয়া হয় নাই। তবে ছোট্ট একটা পোস্টের মাধ্যমে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম। এই দিনের জন্য আমি অনেক অনেক বছর অপেক্ষা করেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল, বলতে পারেন স্বপ্ন, যে আমি জবে থেকে উপার্জন করা শুরু করব, এরকম আশ্রমে থাকা কিছু শিশুদের একবেলা খাবারের হলেও দায়িত্ব নিব। বলতে পারেন আজকে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তবে আজকে শুধু খাবার না, সবাইকে আমি খাতা কলমও দিয়েছিলাম, তার সাথে আমার জন্মদিনের কেক, আর আমার পেজে 10 লক্ষ পরিবার উপলক্ষে কেক কেটেও সেলিব্রেট করেছিলাম। কেক কাটা আর খাতা কলম বিতরণ শেষ করে এরপর চলে গিয়েছি সবাই মিলে বন্ধনা নিতে। এই যে দেখতেই পাচ্ছেন এই কিউট কিউট বাচ্চাগুলা, ওদের আবার কারো কারো মা বাবা আছে, আবার কারো কারো বা নেই। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন এই আশ্রমের ফাউন্ডার কে? আমাদের বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে আমাদের এই বিহারকে ভিত্তি করে মূলত এই আশ্রমটি বানানো, যেখানে শুধু গরিব, অনাথ ও অসহায় শিশুদের শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠিত করা উদ্দেশ্যে। তো বন্ধনা শেষ করে এখন চলে আসছি সবাই মিলে হচ্ছে খেতে। সবাই যার যার লাইন অনুযায়ী বসে পড়েছে সুন্দর করে। আসলে না, শিক্ষাটা বা শিখতে পারাটা কিন্তু খুব বড় একটা জিনিস। এই যে ওরা সুন্দর করে এসে এক লাইনে সবাই বসে হচ্ছে কি বন্ধনা করতে বসে পড়েছে। দেন শেষ করে এরপর সবাই মিলে খাওয়ার পালা। তো আমি যতটুকু পেরেছি সবাইকে হচ্ছে কি সার্ভ করে দেওয়ার ট্রাই করতেছিলাম। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন। এসে হচ্ছে আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তের সাথে কথা বলেই নিলেই হবে। সবাই মিলে এই আশ্রমে 40 থেকে 45 জনের মতো আছে। তো শেষে আমরাও খেয়ে নিয়েছিলাম। ওই খাওয়ারের ক্লিপটা নেওয়া হয় নাই, পেটে খুব খিদা ছিল, তো তাড়াহুড়া করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টির কারণে বের হতে পারতেছিলাম না। ততক্ষণে হচ্ছে কি ওরা আমাদেরকে জাম্বুরা ভর্তা করে দিয়েছে। অনেক মজা করে খেয়েছি, আর অনেক অনেক ঝাল ছিল। আমি বেশ কয়েকদিন ধরে হচ্ছে কি ভর্তা খাচ্ছিলাম না। অনেকদিন পর খেতে পেরে অনেক মজা করে খেয়েছি, আর অনেক ঝাল তো ছিলই। এই তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।